তিনি বলেন, একজন ব্যক্তির ভিতরে ঈশ্বরের কৃপা প্রাপ্তি করার জন্য তীব্র বৈরাগ্য থাকা দরকার। ঈশ্বরের পথে চলার সময় আমরা আমাদের মনের কাছে অনেকবার নতজানু হয়ে যাই, কিন্তু আমাদের আধ্যাত্মিক পথে চলার জন্য আমাদের মনের প্রবণতার বিরুদ্ধে এগিয়ে যেতে হবে। সাধনার অর্থ শুধু গুরুর নাম জপ করা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরলসভাবে কাজ করা, পাপ কাজকে স্বীকৃতি দেওয়া, পাপ কাজ হয়ে গেলে অনুতপ্ত হওয়া, পাপ কাজ এবং খারাপ লোকেদের থেকে দূরত্ব বজায় রাখা, খারাপ লোকেদের সঙ্গ ত্যাগ করা এবং পবিত্র লোকেদের সাথে বসবাস করা, অবিরাম নাম জপ, করুণা এবং সাত্ত্বিক চিন্তার মধ্যে থাকা। নমস্কার, রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বিজয় কৃষ্ণ গোস্বামীজি সম্পর্কে কথা বলবো। সাল 1841। বিজয় কৃষ্ণ গোস্বামী বাংলার শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত অদ্বৈতাচার্যজির দশম প্রজন্মে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আনন্দ কিশোর ভগবান জগন্নাথকে প্রণাম জানাতে জগন্নাথপুরী গিয়েছিলেন। সেই সময় ভাব সমাধিতে মগ্ন হয়ে গিয়েছিলেন। তিনি সেই সময় ভগবান জগন্নাথের দর্শন হয়েছেন এবং জগন্নাথ বলেন, তুমি ফিরে এসো, আমি তোমার ঘরে করুণা, বৈরাগ্য, ধর্ম, দান, নিঃস্বার্থ পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এই সব গুণ সাধক প্রতির লোকেদের মধ্যে পাওয়া যায়, কিন্তু দেখা গিয়েছে যে এই দুটি ছাড়াও অধিকার ব্রহ্মবেতার সাধকের জীবনে কোনো না কোনো সময় এই ধরনের ঘটনা তাদের পূর্ণরূপে আধ্যাত্মিক পথে অনুপ্রাণিত করে। কারণ বিজয় কৃষ্ণ গোস্বামী অদ্বৈতাচার্যর মত থেকে এসেছেন। অনেক লোক তাকে ভালোবাসতেন এবং সম্মান করতেন। বিজয় কৃষ্ণ আধ্যাত্মিক প্রকৃতির ব্যক্তি ছিলেন, তাই ঈশ্বরের প্রতিও তার ভক্তি অব্যাহত চলতে থাকে। এতে শতগুণ অন্তর্ভুক্তি স্পষ্ট ছিল। এমন একটা পর্যায়ে এসে বিজয় কৃষ্ণজি ব্রহ্ম সমাজে যোগদান করেছিলেন। ব্রহ্ম সমাজে উপনিষদ আর শঙ্করাচার্যজি আদর্শকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন, কেননা এক ঈশ্বরবাদ ধারায় সবাই চলত। ব্রহ্ম সমাজে যোগদানের পর বিজয় কৃষ্ণজির মনে এক ঈশ্বরবাদ পুরোপুরি জায়গা করে নিয়েছিল। তিনি ভগবানের প্রকাশরূপকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি দীর্ঘকাল ব্রহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন এবং এক ঈশ্বরবাদী শক্তিকে দৃঢ়ভাবে প্রচার শুরু করে দিয়েছিলেন, কিন্তু তার গভীর ধ্যানের অভিজ্ঞতা নিরাকার পরব্রহ্মের প্রতি গভীর ধাক্কা দেয়। তারপর একদিন সন্ধ্যায় তিনি নির্গুণ পরব্রহ্মের ধ্যান করছিলেন। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে প্রকট হয়ে সোনার অলঙ্কার চাইলেন। স্বামীজি বললেন, আমি প্রকাশস্বরূপ বিশ্বাস করি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি প্রকাশিত রূপে বিশ্বাস করো বা না করো, তবে তুমি অবশ্যই আমার জন্য আভূষণ বানাতে তো পারো। বিজয় কৃষ্ণ বলেন, না তো আমার কাছে সোনা আছে, না এমন কোনো উপায় আছে গয়না বানানোর। স্বামীজি খুব প্রত্যাখ্যান করলেও শ্যামসুন্দর দুষ্ট শিশুর মতো তাকে অনুসরণ করতে থাকে। ইশারায় বলেছিলেন যে তোমার ঠাকুমা শান্তিপুরে থাকেন, তার কাছে স্বর্ণমুদ্রা রাখা আছে এবং যেখানে স্বর্ণমুদ্রাগুলো রাখা হয়েছিল সেই জায়গাটাও বলে দিয়েছিল। কৌতূহলবশ বিজয় কৃষ্ণ গোস্বামী তার ঠাকুমার কাছে গিয়েছিল এবং তাকে বলে যে শ্যামসুন্দর তার কাছ থেকে গয়না চায়। তার ঠাকুমা তাকে কটূক্তি করে বলেন যে তুমি তো শ্যামসুন্দরকে মানো না, তিনি কি আমার কাছ থেকে গয়না নেওয়ার জন্য তোমার চেয়ে যোগ্য কাউকে খুঁজে পায়নি? এখন বিজয় কৃষ্ণ তার ঠাকুমাকে কয়েন কোথায় রাখা আছে সেই জায়গাটি বলেছিলেন। তার ঠাকুমা খুব অবাক হয়েছিলেন, এমনকি তার ঠাকুমা কাঁদতে থাকেন। তিনি পুরোপুরি বিশ্বাস করেছিলেন যে ভগবান কৃষ্ণ তার কাছ থেকে গয়না চেয়েছিলেন এবং তিনি এই ঘটনার পর গয়না বানানোর জন্য প্রস্তুত হন এবং অলঙ্কার তৈরি করতে কলকাতায় চলে আসেন। কিছুদিন পর স্বামীজি ধ্যানে বসেছিলেন। তখন
শ্যামসুন্দর আবার উপস্থিত হয়ে বলেন, বিজয়, একবার শান্তিপুরে এসো, দেখো আমি নতুন গয়না পরে কত সুন্দর লাগছে। স্বামীজি আবারও প্রতিবাদ করে বলছেন যে আমি প্রকাশ্য রূপ ব্রহ্মকে বিশ্বাস করি না, আমি শুধু নির্গুণ ব্রহ্মকে বিশ্বাস করি। ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, ঠিক আছে, তুমি বিশ্বাস করো না, সমস্যা নেই, কিন্তু শান্তিপুর এসে আমার নতুন গয়না পরে কেমন লাগছে এটা দেখতে কি ক্ষতি। এরপর স্বামীজি নির্গুণ ব্রহ্মকে অনেক ধ্যান করার চেষ্টা করলেন, কিন্তু করতে পারলেন না এবং অবশেষে তাকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হতে হলো। যেহেতু শান্তিপুরে যেতে অনেক সময় হয়ে গিয়েছিল, তারপর রানাঘাট স্টেশনে পৌঁছে পায়ে হেঁটে শান্তিপুরে চলে যায়। শান্তিপুরে পৌঁছাতে ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছিল, তবুও মন্দিরের দরজা খোলা ছিল। ভিতরে গিয়ে দেখে শ্যামসুন্দর নতুন গয়না পরে দাঁড়িয়ে হাসতে থাকে। এরপর স্বামীজি ঈশ্বরের প্রকাশ্য রূপে বিশ্বাস করতে শুরু করেছিলেন। যতটা তিনি অপ্রকাশিত রূপে বিশ্বাস করতেন, তিনি ঘোষণা করেছিলেন যে ঈশ্বর প্রকাশ্য রূপ এবং অপ্রকাশিত উভয় রূপে বিরাজমান, এবং ভেদ শুধু এইটুকুই, প্রকাশ্য রূপ অস্থায়ী, ক্ষণিকের জন্য। স্বামীজি সেখানে প্রবীণ ব্যক্তিদের নির্দেশে ব্রহ্ম সমাজে প্রার্থনা পরিচালনা করতে থাকলেন। কিন্তু একদিন যখন তিনি প্রার্থনা পরিচালনা করছিলেন, তখন তিনি বহু ঐশ্বরিক ব্যক্তির সূক্ষ্ম দর্শন দেখতে পান, যে রূপে নারদজি, বাল্মীকিজি, রামকৃষ্ণ পরমহংস ও অতীতাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। একদিকে তিনি প্রার্থনার সময় ওই সাধুদের নামও অন্তর্ভুক্ত করতে শুরু করেছিলেন, যার ফলে ব্রহ্ম সমাজে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ওই দিনেই ব্রহ্ম সমাজে গোস্বামীজি 26 বছরের পুরনো সম্পর্কের অবসান ঘটে, যখন তিনি অজপা জপ সাধনকে অনেক মহিমান্বিত করতেন। লোকেরা বহুবার দেখেছিল যে তিনি যখন সাধনায় মগ্ন থাকেন, তখন একটি বিশাল সাপ তার শরীরের উপর আরোহণ করত এবং তার মাথার উপর তার ফণা বিছিয়ে বসেন, এবং একই সাথে তার ঘাড়ে এবং বুকের দিকে এমনভাবে ফণা তুলে থাকত যেন কিছু শোনার জন্য চেষ্টা করছে। একবার স্বামীজি বৃন্দাবনে গিয়েছিলেন। তিনি ভগবান গোবিন্দের দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু মন্দিরের সুরক্ষা তাকে গোবিন্দজিকে দেখতে বাধা দেয়, তাকে দর্শন করতে দেওয়া হয়। কারণ স্বামীজি একবার বৈষ্ণব সম্প্রদায় ত্যাগ করেছিলেন এবং ব্রহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। গোস্বামীজি ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসেন। একই রাতে মন্দির সংরক্ষণের সময় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে ভগবান নরসিংহ তার উপরে ক্রুদ্ধ হচ্ছেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি গোস্বামীজিকে সম্মানের সাথে মন্দিরে নিয়ে আসেন। তারপরে মন্দিরের সংরক্ষণ তাই করলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী একজন ঐশ্বরিক বিভূতি ছিলেন, কিন্তু তিনি মানব দেহে এসে যে উপলব্ধি করার জন্য সাধন পথ অনুসরণ করেছিলেন, সেটি অজপা জপ সাধনা। একবার একজন উচ্চ শ্রেণীর শিবযোগী শিবশক্তির দ্বারা বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের লীলা প্রচার করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। বৃন্দাবনে এসে তিনি রাধারানীর দর্শন পেয়েছিলেন এবং রাধারানী তাকে সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে অজপা জপ সাধনার দীক্ষা নিতে অনুপ্রাণিত করেছিলেন। গোস্বামীজির কাছ থেকে অজপা জপ সাধনার দীক্ষা নেওয়ার পর তিনি শুধু আধ্যাত্মিক সর্বোচ্চম অবস্থা লাভ করেননি, বরং শিশু সুলভ হয়ে গেছে। 1857 সালে স্বামীজি পুরী যাওয়ার জন্য নিশ্চিত করলেন। স্বামীজির মা যতদিন বেঁচে ছিলেন, তিনি সবসময় বলতেন যে আমার পুত্র পুরী থেকে এসেছে এবং যদি সে কখনো পুরীতে যায় তবে সে সেখান থেকে আর ফিরে আসবে না, এবং নিয়তির বিষয়টি মেনেও নিয়েছিলেন। গোস্বামীজি যখন সেখানে গিয়েছিলেন, ইচ্ছা করে তারা তাকে প্রসাদের নামে বিষ দিয়েছিল, যার কারণে তার শরীরে অনেক ক্ষতি হয়েছিল এবং কিছুদিন পরে স্বামীজি তার দেহ ছেড়ে চলে যান। স্বামীজি এবং তার সবচেয়ে কাছের শিষ্য কুলটানন্দ অজপা জপ সাধনকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন
যে এই সাধনটি কলিযুগের সর্বশ্রেষ্ঠ, যার অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ অবস্থায় অর্জন করতে পারে। শ্বাস প্রশ্বাসে যা শেষ পর্যন্ত ব্যক্তিকে সাহায্য করে। পরাশক্তি আপনাকে রক্ষা করুক, আপনার জীবনে সৌভাগ্য হোক। ঈশ্বরের কাছে এটাই আমার কামনা যে এটি আপনাকে সর্বোচ্চ আধ্যাত্মিক বিশ্বাসে নিয়ে যায়।